আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব। আমি আশা করব যে আজকের পরে তোমরা কেউ কখনো আমাকে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা আর কখনোই করবে না। অবশেষে আখি কি রিভিল করতে যাচ্ছে, তার ডিভোর্সের কথা? দর্শক, ভিডিওটি পুরো দেখতে থাকুন বিষয়টি সম্পর্কে জানতে হলে। আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা, আমি কাগজ হাতে পাইছি কিনা। হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আখি তিশার সংসারে তিশা জয়ী হয়ে গেল। তিশা বাধ্য করলো আখিকে ডিভোর্স করাতে। 2 দিনে তাসের সংসার ভেঙে গেল অবশেষে। এই বিষয়ে অনেকেই বলছে আখির ডিভোর্স দেয়া ঠিক হয়নি। আয়েশের কথা একবার হলেও চিন্তা করা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ার অনেক ফ্যান ফলোয়ার্সরাই চেয়েছিল আখির সংসারটা আবার জুড়ে যাক, কিন্তু সেটা আর ঘটলো না। অবশেষে ডিভোর্স দিতেই হলো। আমি কাগজটা হাতে পাইনি, বাট পোস্ট অফিসে যখন কাগজটা আসছে তখন আমাদেরকে কল দিছে। আমি আশা করব আমাকে এই প্রশ্নটা আর কেউ কখনো করবেন না। সোশ্যাল মিডিয়ার অনেকেই বলছে আখির পরকীয়ার কারণেই এভাবে সংসারটা নষ্ট হলো। দর্শক, আপনাদেরও কি তাই মনে হচ্ছে? আলামিনের কারণেই কি আখির সংসারটা এরকম ভাবে ভেঙে গেল? অর্থাৎ আখি কি এই জন্যই তার সংসারটা এভাবে ভেঙে দিল? এর আগেও আখির একটি বিয়ে হয়েছিল, সেখানেও কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে। দ্বিতীয় বিয়েটাও টিকলো না। তাহলে আখির ভবিষ্যৎটা কোথায়? কিভাবে চলবে আখি এবং তার পরিবার? আখির পরিবার আখির উপরই এতদিন ডিপেন্ড করেছিল। আখিকে বিয়ে দিয়ে প্রতি মাসে সেখান থেকে 30,000 টাকার সংসার চালানো বাবদ নিয়ে আসতো, কিন্তু এখন কি করবে এরা? এই জন্য কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলেই দিলাম। আর এই যে এখানে আজকে আয়েশের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আসছে। একটা আপু গিফট পাঠিয়েছে আজকে, খুব সুন্দর সুন্দর ড্রেস। তার পেজের ড্রেসগুলো কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এই যে এই ড্রেসটায় আমার ছেলেকে মাশাআল্লাহ অনেক কুটুকুটু লাগতেছিল। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আখি কি ঠিক কাজ করেছে নাকি ভুল কাজ করেছে? আরো কি ভাবা উচিত ছিল? সবার মতে আপনার কি মনে হয়? চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আব্বু আমার জন্য চটপটি ফুচকা সব নিয়ে আসছে। বাসায় থাকলে এটা খাই ওটা খাই, আব্বু তখন গিয়ে নিয়ে আসে, কিন্তু আমরা এটা করতে পারি না, কারণ যেহেতু আমাদের বাসায় 7 তলায়, যাওয়া আসাটা একটু কষ্টই হয়ে যায় বলতে গেলে। কিন্তু আব্বুকে বললে আব্বুর 1 সেকেন্ডও লাগে না, সে ধুম করে গিয়ে একদম নিয়ে আসে।